মানবাধিকার কর্মী বা মানুষের বন্ধু হিসেবে পরিচিতি বেড়েছে। পারিপার্শ্বিক সমস্যা নিয়ে তার ফেসবুক লাইভের ভিউ কখনো হয়েছে কোটিবারেরও বেশি, শেয়ার হয়েছে লক্ষাধিকবার। আর তার লাইভের ফলে কয়েক ঘন্টার মধ্যেই অনেক সমস্যার সমাধান হয়েছে। পাশাপাশি জড়িত রয়েছেন নানান সামাজিক কাজের সাথে। দর্শক, আমরা আবারও চলে যেতে চাই আমাদের আজকের অতিথির কাছে। ছোটবেলা নিয়ে যেহেতু কথা হচ্ছিল, এবং আমরা যেটি দর্শকদেরও এইমাত্র জানালাম যে একজন আইনজীবী এবং সমাজসেবক, তার চেয়ে বড় আরেকটা পরিচয় হচ্ছে যে আসলে সমাজসেবকের পাশাপাশি মানুষের বন্ধু হিসেবে আসলে আপনার পরিচিতিটা অনেক বেড়েছে। তো যেটা বলছিলেন যে ফুটবল খেলা এবং এই যে সবার অ্যাপ্রিসিয়েশন, মানে এইটাই আসলে একটা সময় ভালো কাজের দিকে আপনাকে মনে হয় হয়তো ধাবিত করে, কিন্তু মানুষের জন্য কিছু করা বা মানুষের জন্য কিছু করতে হবে, সেই চিন্তাটি কি আসলে সেই ছোটবেলাতেই মনের ভিতরে কখনো কখনো উঠে এসেছিল? আসলে মানুষের জন্য করার যে ব্যাপারটা, আমি এখন পার্সোনালি মনে করি এটা না ভিতর থেকে আসতে হয়। আপনি চাইলেই কাউকে এইভাবে ট্রেন করে মনে হয় আমি মনে হয় আমার ছেলে মেয়েকে পারবো কিনা আমি শিওর না, বা আমার ভাই বোনদের মধ্যে সবাই আমার মতো চিন্তা করে তা না। এটা মনে হয় ভিতর থেকে আসতে হয়। আমি না একদম, যখন আমি স্কুলে পড়ি তখনও কিন্তু আমার অনেক আত্মীয় স্বজন বিদেশে থাকতেন। ওনারা ঈদের সময় বিভিন্ন অকেশনে আমাদেরকে টাকা পাঠাতেন যে ভালো কাপড় চোপড় কেনার জন্য। তখন কিন্তু আমার মাথায় কিচ্ছু নাই, আমি জাস্ট ওই যে উপজেলায় থাকি, খুব মজা করি, আনন্দ করি, এরকম একটা ছেলে, পড়াশোনা করি। এই সময় আমি 33টা টিউবওয়েল দিয়ে দিছি আমার ওই বিদেশের টাকাগুলো আসার, যেটা কাপড় কিনা লাগতো। আমি বলতাম যে একটা কাপড় আমি 3000 টাকা, ওই সময় 2500 থেকে 3000 টাকা দিয়ে একটা টিউবওয়েল দেওয়া যেত। আমার কিন্তু তখন কিচ্ছু বুঝি না, পলিটিক্স কিচ্ছু না। আমার কাছে শুধু এইটুকু মনে হতো যে আমি তো পানি পাইতেছি, বিশুদ্ধ পানি পাইতেছি, কিন্তু আমি আশেপাশে গ্রামে গিয়ে দেখতাম যে লোকজন 5-6 বাড়ি, এদের একটা টিউবওয়েল নাই। ওরা হয়তো পুকুর থেকে